আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম আমরা এখানে যে কিভাবে একটা পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করতে পারি এখানে। তো এর আউটপুটটা মোটামুটি এরকম ছিল যে আপনার এখানে ইনপুট নেম ছিল, তারপর এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপরে আপনার এখানে ইউজার নেম, পাসওয়ার্ড ছিল এখানে, তাই না? তারপর এখানে মেল না ফিমেল হবে এখানে। তারপর এখানে রিলিজন কি এখানে, হ্যাঁ? তারপর এখানে আইটি এক্সপার্ট, হার্ডওয়ার্ক, সফটওয়্যার কোনটা আর কি হবে? ডিপার্টমেন্টটা তার কি ছিল এখানে? এই বিষয়গুলো কিন্তু আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখছিলাম, মানে গত টিউটোরিয়ালে দেখছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব আমরা এখানে মাল্টিপল লেআউট তৈরি করবো। এখানে লেআউট বলতে আমরা এখানে একটা পেজের মধ্যে অনেকগুলো সেকশন বানাবো এখানে। কি বললাম, এখানে একটা পেজের মধ্যে অনেকগুলো সেকশন বানাবো এখানে। ওকে, লেআউট বলতে বোঝাচ্ছে ধরেন একটা পেজের মধ্যে আমি এক জাতে একটা কালার রাখলাম, অন্য জাতে আরেকটা কালার রাখলাম, এভাবে একটা একটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা বুঝায় এখানে। তো এই জন্য আমরা এখানে কি করি, ডিপ ট্যাগটা ইউজ করি এখানে। কি ট্যাগ ইউজ করি? ডিপ ট্যাগ। তো আমি জাস্ট ওই ট্যাগে যাচ্ছি, আমি এই জন্য করবো কি, এটা প্রথমত এটা সম্পূর্ণ ডিলিট করে দিই, আমি টেবিল ট্যাগটাও ডিলিট করলাম। ওকে, আমি ডিরেক্ট একদম বডির মধ্যে আসছি, কিন্তু এখানে যদি একটু ছোট লাগছে আমি একটু বড় করে নিলাম। তো আমরা এখন লেআউটের কাজ করবো এখানে। ওকে, করবো কি আমরা এখানে লেআউট, লেআউট না ওইটি লেআউট। তো এটাই মূলত আমাদের এখানে কাজ আর কি। যাই হোক, এত কিছু লাগছে না এখানে, সেন্টারমেন্টাল এটা লাগছে না, এগুলো এগুলো ফালতু বিষয় দিব না আমরা। এই আর কি বিষয়, আমরা জাস্ট এখানে এটা সেভ করে দিয়ে রান করি, দেখবেন যে আমাদের এখানে জাস্ট একটা লেআউট শুধু আসছে এখানে, আর কিছু কিন্তু আসেনি এখন পর্যন্ত, তাই না? তো আমরা এখানে কি করবো, এখানে এই লেআউট করার জন্য আমরা করি কি, এখানে ডিপ ট্যাগটা ইউজ করি এখানে, ডিপ ট্যাগ। তো ডিপ ট্যাগের মাধ্যমে আমরা কি করি, লেআউটটা ইউজ করি এখানে। তো এই ডিপ ট্যাগের ইউজটা একটু দেখাই আপনাকে। তো আমরা এখানে এটা বডির মধ্যে লিখি মূলত, কারণ আমাদের এইচটিএমএল সবকিছু বডির মধ্যে থাকে। শুধু হেডের মধ্যে কি থাকে, এখানে টাইটেলটা থাকে, আরো কিছু বিষয় আছে, এগুলো আমাদের পরবর্তী যখন ওয়েব পেজ বানাবো তখন আমাদের লাগবে। তো আমরা এখানে ডিপ ট্যাগ দেব, ডিপ ডিপ ট্যাগ হচ্ছে ডিপ দিতে হয় এখানে। এন্ড ডিপ ট্যাগের স্টাইল আছে এখানে, STYLE স্টাইল, মানে আপনি এখানে এটা চাইলে এখানে অনেক কিছু করতে পারবেন, হাইট ওয়াইট দিতে পারবেন এখানে। তো আমি এখানে হাইট ওয়াইট দিলাম এখানে, WIDTH এখানে ওয়াইট কত এখানে দেবো, এখানে কোলন দিয়ে লেখা লাগে এখানে, যে আপনি লিখবেন এখানে ধরুন 800 পিক্সেল দিলেন, পিক্সেল PX পিক্সেল এখানে। ওকে, অ্যান্ড কমা দিবেন, এখানে হাইটটা লিখতে পারবেন এখানে HEIGHT হাইট লিখে এভাবে আমাদের কি করবেন, কোলন দেবেন, দিয়ে আপনি এখানে এটা একটা মান দেবেন এখানে, মনে করুন 70 পিক্সেল দিলাম আমি এখানে, দিয়ে এটা আবার চাইলে আপনি এখানে ওই কোটেশন দিয়ে তারপর এখানে আপনি করবেন কি, ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে এটা দিতে পারবেন এখানে, দিলেন BSCKGROUND ব্যাকগ্রাউন্ড কালার এখানে, COLOR। ওকে, কালার দিয়ে আপনি এখানে যে কালারটা দিবেন, আমি রেড দিলাম এখানে, রেড দিয়ে এখানে দেখুন আমাদের এখানে প্রত্যেকটার পরে কিন্তু আমাদের এখানে ক্লোন দিয়ে তারপর এখানে আবার কমা দিছে, মানে এটা এখানে শেষ, তারপর আমাদের এখানে হাইট ওয়াইট এখান থেকে আবার কিন্তু শুরু হয়েছে এখানে, তাই না? তারপর এখানে আপনি এখানে চাইলে পেজের কালারটা দিতে পারবেন এখানে। যাই হোক, এটা দিয়ে আপনি এখানে শেষ করলেন এখানে, মোটামুটি আমি এখানে এটা শেষ করে দিলাম, করে সন্ধান দিয়ে আপনি শেষ করে দেন। তো আমি ডিপ ট্যাগ একটা এখানে সিলেক্ট করে নিয়েছি, অ্যান্ড আমি ডিপ ট্যাগে শেষ করে দিই আগে এখানে। ডিপটা জাস্ট একটু কাজটা বুঝাবো এখানে, এর আগে এর মধ্যে আমি কিছু রাখি, তাছাড়া আমাদের তো বোঝা যাবে না যে আমাদের ডিপের মধ্যে আমি কি করলাম। তো আমি ডিপের মধ্যে চাচ্ছিলাম কি, আমি কিছু কিছু একটা লেখা লিখতে চাচ্ছিলাম এখানে। ধরুন আমি এখানে লিখলাম যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, তাই না? আমি এটা লিখলাম মনে করুন এখানে ডিপের মধ্যে। তো তো আমি এখানে লিখলাম যে একটা বোল্ড একটা বি ট্যাগ দিলাম এখানে, বি স্টাইল, মানে আমি এখানে STYLE স্টাইল দেবো এখানে। দিয়ে আমি এখানে করবো কি, এখানে ফন্ট ফন্ট সাইজ দিতে পারি এখানে চাইলে এখানে লেখাটার। ওকে, বা আপনি এখানে চাইলে যে কোনো কিছু দিতে পারবেন, ইকুয়াল দিতে হবে এখানে কিন্তু। তো এখানে দিয়ে এখানে ফন্ট FONT ফন্ট সাইজ দেন এখানে, ফন্ট সাইজ দিয়ে আপনি এখানে কোলন দেন এখানে। ডিপ ট্যাগের আসলে যেভাবে লেখে জাস্ট কোলন দেওয়া লাগে এখানে। এই যে দেখুন আমাদের এখানে প্রত্যেক জাতে আমি এখানে যে ভ্যালুটা বের করবো সেটা আমাদের কোলন দিয়ে লিখছি এখানে। ফন্ট সাইজ আপনি কত দেবেন এখানে, ধরুন আমি এখানে দিলাম যে 150% আমি দিতে পারি এখানে, এভাবে আপনি দিতে পারেন, 150% হতে পারে এখানে। কোটেশন দিয়ে আপনি করবেন, এটা ক্লোজ করবেন, লিখবেন যে দিস ইজ মাই ওয়েব পেজ, দিয়ে আপনি করবেন কি, বি ট্যাগটাকে ক্লোজ করে দেবেন এখানে। এই যে বি ট্যাগটা আমি ক্লোজ করলাম, করে আমি এটাকে সেভ করলাম, করে একটু রান করি এটাকে। ভুল স্পেলিং না হলে দেখুন আমাদের একটা এরকম একটা রেড কালারের পেজ আসছে এখানে, যেখানে আমাদের দিস ইজ মাই ওয়েব পেজটা আমাদের এখানে শো করছে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে। ওকে, তার মানে এইভাবে আমরা কিন্তু চাইলে আপনি হাইট ওয়াইটটা আরো একটু কম বেশি করতে পারবেন এখানে, ওয়াইটটা এখানে হাইটটা একটু আর একটু বাড়াতে পারেন এখানে। আপনি এখানে এটাকে 80 বা 90 বা 100 করতে পারেন এখানে। এখন এটাকে সেভ করেন, করে আপনি এখানে দেখবেন যে আপনার এখানে এটা একটু হাইটটা একটু বাড়িয়ে গেছে এখানে, তাই না? আচ্ছা, তো এই আর কি বিষয় দিই এখানে। চাইলে আপনি এখানে এই বোল্ড এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন এখানে। এখানে যে ফন্ট সাইজ এভাবে লিখতে হবে এমন কোনো বিষয় না। আমি আপনাকে যে ফন্ট ট্যাগের কাজটা শিখেছি, এই ফন্ট ট্যাগের মধ্যে আপনি কিন্তু কাজটা করতে পারবেন এখানে। ওকে, ফন্ট লেগে ফন্ট সাইজ দিতে পারবেন এখানে, মানে ব্যাপারটা এরকম আর কি। আপনি ফন্ট ট্যাগটা আমি যেটা শিখেছিলাম এখানে,
ধরুন আপনি পি একটা ট্যাগ লিখতেছেন, পি পি এর মধ্যে প্যারাগ্রাফ লিখতেছেন এখানে, লেখার পর লিখতেছেন এখানে ফন্ট ট্যাগটা এখানে ইউজ করুন, ফন্ট সাইজ দেন এখানে, দিয়ে আপনি এখানে দিবেন যে সাইজটা আপনি এখানে দেবেন আর কি। আমি এভাবে আপনাকে শিখাইছিলাম মনে হয় যে, তো এখন আপনি ফন্ট সাইজটা একটা দিয়ে দেন। ধরেন আপনি এখানে ফন্ট সাইজটা কত দেবেন এখানে, ধরেন আমি এখানে 30 দিলাম এখানে, দিয়ে আপনি এখানে দিবেন এখানে মাই নেম ইজ রিয়ন দিলেন, দিয়ে আপনি এখানে প্রথমে ফন্ট ট্যাগটাকে শেষ করবেন এখানে, অ্যান্ড তারপর এখানে বি ট্যাগটাকে শেষ করবেন এখানে। ওকে, এই বি ট্যাগটাকে আপনি এখানে শেষ করলেন, করে এটাকে একটু সেভ করেন। পরে এখানে দেখতে পাবেন যে আপনার এখানে মাই নেম ইজ রিয়ন লেখাটা কিন্তু আমাদের এখানে এই এর মধ্যে আসছে, কিন্তু এরিয়ার মধ্যে আসি গেছে। আচ্ছা, তো আমি এখানে একটা পেজ এখানে রাখছি, তো আমি চাচ্ছিলাম যে আরো এখানে, আচ্ছা ওয়াইট একটু কমায় দিই, এখানে 800 দেওয়া আছে, এখানে 700 করে দেই, এটা মানে বেশি বড় হয়ে গেছে আই থিঙ্ক। তো এটাকে আমি কমায় দিয়ে দেখি একটু। আচ্ছা, এখানে এই যে দেখুন আমাদের এইরকম একটা, আমি এরকম একটা পেজ পাচ্ছি আর কি। যাই হোক, স্ট্যান্ডার্ড হচ্ছে 125, 125, আচ্ছা 175 থাকে এখানে, সমস্যা নেই। এখানে কতদূর পর্যন্ত গিয়েছে দেখি একটু, এই যে আমাদের এই পর্যন্ত গিয়েছে কিন্তু। আমি আরো একটা এখানে এরকম এই পেজের মধ্যে আরো একটা আমি এখানে এরকম লেআউট চাচ্ছি এখানে। তো এই লেআউটটা মনে করুন এইখানে একটা কালার দিয়ে এখানে রাখবো আর কি। যাই হোক, এটা আমাদের আলাদা একটা কালার দেবো, ডিফারেন্স কালার দেবো এখানে। তো এই জন্য আমি করলাম কি, এখানে আরেকটা আমি ডিপ ট্যাগ এখানে নেবো এখানে। ওকে, ডিপ আরেকটা আমি ট্যাগ নেবো, একটু স্পেস দিয়ে লিখতেছি। তো এই ডিপের মধ্যে আমি স্টাইল দেবো, স্টাইল দিয়ে এখানে আমি লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার দেবো এখানে। ওকে, BACKGROUND ব্যাকগ্রাউন্ড লিখে এখানে এই আন্ডারস্কোর দিয়ে কোলন দিয়ে কালার দেবেন এখানে। কালার দিয়ে এখানে গ্রিন বা যেটা দেন এখানে দেবেন এখানে, অ্যান্ড এটা আমাদের শেষ এখানে। আবার এরপরে আপনি করবেন কি, আরো কিছু দিতে যাচ্ছেন এখানে। মনে করুন আপনি এখানে হাইটটা দিতে যাচ্ছেন, ওয়াইড দিতে যাচ্ছেন এখানে, হাইট দিয়ে দেন এখানে HEIGHT, হাইট দিয়ে কোলন দিয়ে আপনি এখানে এটা এটার জন্য 300 পিক্সেল দিলেন এখানে মনে করুন। ওকে, আচ্ছা কোলন দেন, ওয়াইড দিন WIDHT আর কি। হ্যাঁ, ওয়াইড দিয়ে কোলন দিয়ে এখানে মনে করেন এটা আমি 150 পিক্সেল দিচ্ছেন এখানে। হ্যাঁ, 150 পিক্সেল দিচ্ছেন এখানে, অ্যান্ড এটাই আর কি আপনি এই পর্যন্ত দেবেন এখানে। আর একটা বিষয় এখানে, আপনি এটাকে কোন দিকে রাখতে যাচ্ছেন, লেফট না রাইটে, এটা রাখা যাবে। আমি একটু এটা একটু জাস্ট ক্লোজ করে দেই, দেওয়ার পর এটা যদি করে দিই তাহলে বেটার হবে এখানে, আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে। এটা কিন্তু কোলনটা দিতে হবে এখানে, সেমিকোলন সরি, দিয়ে আপনি এটাকে ক্লোজ করেন। ক্লোজ করার পর আপনি ডিপ ট্যাগটাকে এখানে ক্লোজ করে দেন, DIV। আর ডিভের মধ্যে আপনি কি কি রাখছেন এখানে, এটা আমাদের বিষয়। এমন করুন আমি এখানে রাখবো এখানে ডিবের মধ্যে, যে আমি একটা মনে করুন প্রথমত রাখতে পারেন আপনি এখানে যে বি ট্যাগের মধ্যে রাখতে পারেন এখানে মেইন মেনু রাখবেন এখানে, মেইন মেনু লিখে আপনি এখানে বি ট্যাগটাকে ক্লোজ করে দেন এখানে। এই বি ট্যাগটাকে আপনি ক্লোজ করলেন এখানে, অ্যান্ড ব্রেক মানে নিচে নিয়ে আসেন, বিআর করলেন এখানে। এরপরে আপনি এখানে কিছু কিছু মানে দিলেন এখানে। মনে করুন আমি প্রথমত দিচ্ছি আমাদের যে এগুলো আছে, আপনি চাইলে লিস্ট ট্যাগটাকে এখানে ইউজ করে 1 2 3 সিকোয়েন্সিয়ালি দিতে পারেন এখানে। আপনি যে লিস্টটাকে ইউজ না করেন, ডিরেক্ট লিখে দেবেন এখানে যে 1.ICT আমি এখানে রাখলাম এখানে, ICT ট্রেড দিয়ে আপনি এখানে ব্রেক মারলেন এখানে। অ্যান্ড 2 নাম্বার যেটা আপনি এখানে দিচ্ছেন, মনে করুন এখানে নেটওয়ার্কিং দিতে পারেন এখানে। হ্যাঁ, নেটওয়ার্কিং দিয়ে আপনি এখানে এটা ব্রেক মারলেন এখানে। 3 নাম্বার মনে করেন আরো দিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিতে পারেন এখানে, SOFT WRE সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ENGINER ইঞ্জিনিয়ার। তো এই এসটাকে একটু বড়তে দিতে হবে এখানে, তাছাড়া সে মানানস হয় না এই জিনিসটা। আচ্ছা, এসটা বড়তে দিলাম, দিয়ে আমি এটাকে এভাবে রাখলাম। এখন এটাকে আমি সেভ করবো এখানে। ওকে, সেভ করলাম এখানে। সেভ করার পর আমি এখানে রান করতেছি। যদি আমাদের কিন্তু এইটা গ্রিন কালার কি হয়নি, এটা গ্রিন কালার তো হয়নি এখানে। কালারটা একটু দেখি, কালারের কোনো সমস্যা আছে? কালার ব্যাকগ্রাউন্ড কালার GRO, এই যে আমাদের বানান ভুলেছে, ব্যাকগ্রাউন্ড GRO এখানে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার মানে এই বানান ভুললে কিন্তু আমাদের এটা আসবে না এখানে, এটা একটু মাথায় রাখবেন। ব্যাকগ্রাউন্ড কালার, এবার ঠিক আছে। একটু সেভ করেন, এটাকে সেভ করে রান করেন। মানে আমাদের এটা কিন্তু আমাদের এভাবে কিন্তু একটা কালার নিয়ে আসছে এখানে। ওকে, যেটা আমাদের গ্রিন কালার এখানে আকারে আসছে এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে আমরা কিভাবে এটাকে নিয়ে আসলাম, হাইট ওয়াইডের সাপে কিন্তু আসছে এখানে। তো আপনি এখানে একটা কাজ করেন তো, এখানে এই যা থেকে এইখানে আরেকটা এখানে অ্যাট্রিবিউট দেন এখানে, সেটা হচ্ছে কি ফ্লোট দেন, FLOAT ফ্লোট দিয়ে এটাকে রাইট দেন, RIGST রাইট দেন। তো রাইট দিয়ে ক্লোন দেন এখানে, RIGST না RIGST। এটাকে সেভ করেন, একটু ছোট করে দেই। সেভ করে আপনি এটাকে যখন করবেন দেখবেন যেটা আমার রাইটে চলে গেছে। ওকে, মানে এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি যাচ্ছে না এখানে, আমি কিন্তু এটা রাইটে নিলাম। এই যে ফ্লোট লিখতে হবে এখানে, এই ফ্লোট লিখে আপনি এটাকে যে রাইট দেন তাহলে কি হবে, রাইটে চলে যাবে। ফ্লোট লিখে আপনি লেফট দেন, লেফটে চলে যাবে এখানে। ওকে,
আপনি যেখানে রাইট না লেখা যে লেফট দেন, এখানে লেফট LEFT যে দেন, দিয়ে এটাকে সেভ করবেন, তখন দেখবেন যে এটা আমাদের লেফটে থাকবে এখানে, মানে আগে যেখানে ছিল সেখানে থাকবে আর কি। এরকম আমাদের দুটো কিন্তু লেআউট হয়ে গেল, মানে দুটো আমি কালার এখানে ডিফারেন্স কালার করলাম এখানে। ওকে, আচ্ছা, এবার আমি চাচ্ছি এখানে আরো একটা এখানে ডিফারেন্স কালার করতে চাচ্ছি, এখানে আরো একটা আমি এখানে কালার করতে চাচ্ছি এখানে। সো এই জন্য আমি করবো কি, আরেকটা এখানে ডিপ নেব, এখানে ডিপ নিলাম। স্টাইল, স্টাইল দিয়ে আমি করবো কি, এখানে এখানে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার মালা লিখবো, এখানে একটু লেখা লাগে বেশি, ব্যাকগ্রাউন্ড GROUND, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দেবেন এখানে। লিখতে লিখতে কিন্তু অভ্যাস হয়ে যাবে এখানে। আমি এখানে এই কালারটা একটু চেঞ্জ করবো এখানে, তো এই কালারটা আমি এখানে ইয়েলো দিলাম, ইয়েলো দিলাম এখানে, কোলন দিলাম এখানে। এরপর আমাদের কি আছে এখানে মনে করুন, আমি এখানে এটার হাইট ওয়াইট দিয়ে দেবো এখানে, ওয়াইট দিলাম আমি এখানে মনে করুন এখানে। এটা আমাদের তো দেওয়া লাগে কি, কোলন দিয়ে এখানে আমি একটা মান দিলাম 650 মনে করুন, পিক্সেল দিলাম এখানে, PX তে পিক্সেল। তারপর হাইট দিলাম HEIGHT, হাইট দিলাম এখানে মনে করুন আমি এটা 300 দিলাম এখানে, এটা কম করে দিই একটু। অ্যান্ড কালার দিলাম এখানে, কালার টালার তো আছে এখানে। অ্যান্ড ফ্লোট, হ্যাঁ, ফ্লোটটা আমি করবো কি, এটা আমাদের কোথায়, FL না, OAT, ফ্লোট। ফ্লোটটা আমি কি করবো এখানে, এটা লেফটে রাখবো না রাইটে রাখবো, এটা রাইটে রাখবো এখানে। ওকে, RIGHT, রাইট করে আমি এটাকে ক্লোজ করবো এখানে, করে আমি ডিপটাকে ক্লোজ করবো এখানে, ডিপটাকে ক্লোজ করবো এখানে, এই যে ডিপটাকে ক্লোজ করলাম, ডিপ। এখন আপনি করবেন কি, এখানে এই মানটার মধ্যে আর কিছু রাখবেন এখানে, মনে করুন আপনি রাখতেছেন যেটা ইচ্ছা আপনার রাখেন, সমস্যা নেই এখানে। এখানে আপনি রাখতে পারেন, আমি CSC ডিপার্টমেন্টটা লিখলাম এখানে, যে বিটেকটা এখানে দিলাম যে কম্পিউটার SCIENC, সায়েন্স, অ্যান্ড ENGINEERING, ইঞ্জিনিয়ারিং। আমি এখানে বিটেকটাকে ক্লোজ করলাম এখানে। এভাবে একটা মান আমি দিতে রাখতাম, জাস্ট বুঝাচ্ছি আমাদের। এখন এর ভিতরে আপনি যেটা লিখবেন এখানে, টেবিল দিতে পারেন, রো, যাটা ইচ্ছা লিখবেন এখানে। ওকে, আগে যা শিখছেন সবগুলো এখানে ইউজ করতে পারবেন। তো দেখবেন আপনি এখানে, আচ্ছা আমি এখানে সেভ করে নিই, এটা সেভ করলাম এটাকে, হ্যাঁ। আচ্ছা আমি এখানে কোনো কিছু ভুল লিখছি কিন্তু ভাই, এখানে স্টাইল লিখলাম, ফ্লোট রাইট, এটা আমাদের কোথায় আছে, ফ্লোট কি আছে এখানে, এটা ফ্লোট আছে আপনার এখানে লেফটে আছে, তাই না? আচ্ছা আমি এটা একটু লেফট থেকে শুরু করি, তাহলে আমাদের LEFT লেফট থেকে শুরু করি, তো দেখি আমাদের কাজ হচ্ছে কিনা এটা। তো এটা তো আমাদের আসছে না, তাই ও আমাদের এখানে নিচে চলে গেছে এখানে, সরি। এটা আমাদের লেফট রাইট নিয়ে কোনো কথা নেই, এটা আমাদের এখানে রাইটে দেই, মানে আমাদের একটু এটা ওয়াইটটা একটু কমে দিতে হবে এখানে, তাহলে আমাদের হয়ে যাবে এখানে। এটা আমি দিলাম 500 দিলাম এখানে, তাহলে আমাদের একই লাইনে আই থিঙ্ক আসবে এখানে। দেখি একটু মেজারমেন্ট করে আরো একটু কমাতে হবে, তো আমি এখানে 500 ডিরেক্ট 500ই দিয়ে দিই এখানে। সেভ করলাম, করে আমি এটাকে জাস্ট রান করলাম। দেখুন আমাদের এটা কিন্তু পারফেক্টলি এখানে ম্যাচিং হয়েছে এখানে। তো এইভাবে কিন্তু আপনি এখানে অনেকগুলো লেআউট পাইলেন এখানে। তো আপনি চাইলে এখানে করতে পারবেন কি, এর ভিতরে আবার অনেক কিছু এখানে লিখতে পারবেন এখানে। ওকে, এর ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে। এই আর কি, এটা হচ্ছে আমাদের বিষয়াদি, মানে এই হচ্ছে আমাদের লেআউটের কাজবাজ। আপনি অনেকগুলো একটা পেজের মধ্যে অনেকগুলো সাইট থাকে না, তো এটা হচ্ছে লেআউট দ্বারা কাজ করে, এটা ডিপ ফাংশনের মাধ্যমে মূলত কাজ করা হয় এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়াদি।